এটা বলুন আপনারা ম্যাথামেটিক্সের ক্লাস করছেন, আপনাদের ক্লাস প্রায় শেষের মুখে। এবার আপনাদের আমি গ্রুপে অ্যাড করে নেব আমাদের। তো এতদিন চলতে চলতে কেমন কি বুঝলেন? ম্যাথামেটিক্স ভালো, ম্যাথামেটিক্স এর ক্যালকুলেশন খুবই ভালো, ইউনিক কনসেপ্ট, ভালো, নো ডাউট। প্রফিট হয়েছে এর মধ্যে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। বাকি কে বলবে? দীনবন্ধু বাবু, আপনার ম্যাথামেটিক্স কেমন লাগছে, কেমন লাগলো? স্যার খুব সুন্দর লেগেছে। এর আগেও স্যার আমি অপশন শিখেছিলাম, তবে ওই অপশন চেন দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আমি ট্রেড করতাম, কিন্তু স্যার ঠিক মতো রেসপন্স পেতাম না। এখন কেমন লাগছে? এখন তো খুব নো ডাউট খুব ভালো লাগছে স্যার। মানে প্রফিট কখন কোন পজিশনে আমার এন্ট্রি নিলে সুবিধা হবে এটাগুলো স্যার বুঝতে পারছি। প্রফিট হচ্ছে? ওই স্যার বললাম, ওই 15 পয়েন্ট 20 পয়েন্ট দিয়ে থেমে যাচ্ছে আর এটা নিতে শুরু, পারছি না। এটা তো শুরু। মানে এখন কি, এখন একটা ভয় কাজ করছে, গ্রিড কাজ করছে। এই পেশেন্স বা গ্রিড বা প্র্যাকটিস, সবে তো আমরা ক্লাসটা শিখলাম। এবার হচ্ছে আমার প্র্যাকটিস করতে হবে, তারপরে গিয়ে আমি আমার যুদ্ধে নামবো। দীপক বাবু, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো। আজকে ট্রেড একটা নিয়েছিলাম, 109 ভয়ে ভয়ে বেরিয়ে গেছি, দেখলাম 129 পর্যন্ত গিয়েছিল। তার মানে ম্যাথামেটিক্স কাজ করছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, দারুণ কাজ করছে। বাকিদের, বিশ্বজিৎ বাবু, প্রদীপ বাবু, আপনাদের। স্যার আমি 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 প্রদীপ বলছি। হ্যাঁ, বলুন। স্যার আমি এখনো পর্যন্ত মানে লাইভ ট্রেড ট্রেড তো করছি না, তবে আমি মার্কেট ওয়াচ করছি। আমি দেখছি স্যার ভালোই কাজ দিচ্ছে। মানে আমি এতদিন স্যার প্রাইস অ্যাকশন নিয়েই কাজ করতাম, আর বিগত বছর আবার একটা বড় লসের পরে ছেড়ে দিয়েছিলাম। তো আবার শুরু করবো স্যার, মানে 2 মাস এটাকে অবজার্ভ করার পরে তারপরে শুরু করবো। আচ্ছা, আপনারা যে এত টেকনিক্যাল করেছেন, এত প্রাইস অ্যাকশন করেছেন, তো ম্যাথমেটিক্স আর টেকনিক্যাল বা প্রাইস অ্যাকশনের মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছেন? ম্যাথমেটিক্স অনেক ভালো। ডিফারেন্স আছে কিনা এদের দুজনের মধ্যে? প্রচুর, প্রচুর, অনেক। অবশ্যই স্যার, হিউজ হিউজ ডিফারেন্স স্যার। প্রিসাইজ এন্ট্রি দেয়, এটাই সব থেকে বড় কথা। হ্যাঁ, এটাই আমি আপনাদেরকে বোঝাতে সব চেয়েছিলাম যে থেকে বড় কথা, আমরা ওই নর্থ পোল সাউথ পোল এত ভালো কাজ করে যে বলার কথা নেই। এই মানে প্রত্যেকটা জিনিসের ভেতরে একটু ঢুকুন, প্রতিটা দেখতে পারবেন যে প্রত্যেকটা জিনিসের মানে আচ্ছা, বিশ্বজিৎ বাবু বলুন আপনার ভিউ। technical যেগুলো আছে, ওগুলো তো সব হ্যালো। হ্যাঁ, আইডিয়ার উপরে হতে পারে এরকম। হ্যাঁ, কনক বাবু, আমি আপনার কাছে আসছি। বিশ্বজিৎ বাবু একটু কথা বলে নিই। হ্যাঁ স্যার। আপনার কেমন হ্যালো। লাগলো ম্যাথামেটিক্স? হ্যাঁ, খুব দারুণ লাগছে স্যার। আমি স্যার বিগত 1 বছর ধরে ট্রেড করছিলাম। তো অপশানে ট্রেড করে অনেক ভুলভ্রান্তি হতো, তো অপশন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন অনেকটা সাহস পাচ্ছি করার জন্য। এখন সাহস কারণ পাচ্ছেন? হ্যাঁ, কারণ আমি প্রফিটটা দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি প্রফিট অবশ্যই হবে। এবার হচ্ছে কারণ এই যে ক্লাসটা শেষ হলো, এবার কাজ হচ্ছে একটু ভালো করে প্রফিট করা, মানে প্র্যাকটিস করা। প্র্যাকটিস হুম হুম করলে হুম হুম। আপনার প্রত্যেকের কনফিডেন্স বাড়বে। আরো মেন জায়গাগুলো ধরতে পারবেন এক্সাক্ট ম্যাথামেটিক ওয়াইজ। যেখানে এন্ট্রি আসছে, এখানে এন্ট্রি, যদি এসএল আসে এসএল অ্যাকসেপ্ট করব। এবার এটাকে ডেটা বানান, দেখবেন আমাকে কিছু বলতে হবে না, ওই ডেটাটা আপনাকে বলে দেবে। এখন স্যার সঠিক টাইমটা আমাকে ধরতে, মানে কোন সময় আমি এন্ট্রিটা করবো, মানে অনেক কিচ্ছু না, সময় এন্ট্রি দেখাচ্ছে। কোনো তাড়াহুড়ো না। হ্যাঁ। মার্কেটকে মার্কেটের মতো ছেড়ে দিন, ওপেন হোক, হুম হুম তার হুম। মতো চলুক। দেখবেন ঠিক আপনার লেভেলের ওপরে যাচ্ছে, তার নিচে আমাদের ব্লাস্টার ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং কনসেপ্ট মিলছে। আপনি এন্ট্রি নিন, নির্ভয়ে এন্ট্রি নিন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে। দিলীপ বাবু, আপনি হ্যান্ড রেজ করেছেন, বলুন কি আপনার কি বলার আছে? দিলীপ দাস, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আনমিউট আছে, মিউটে আছে, আনমিউট করে বলুন। হ্যাঁ স্যার, বলুন, হ্যালো। বলুন। বললাম যে আমার যে স্ট্রাইক প্রাইসের, মনে করেন একটা স্ট্রাইক প্রাইসে একদিকে আপনার পুটের ওয়াই চেঞ্জিং বাড়লো, আরেকদিকে কলের ওয়াই চেঞ্জিং বাড়লো, তখন কি হবে? তখন সাইডওয়েজ, দুদিকেরই ওয়াই বাড়ছে মানে সাইডওয়েজ মার্কেট, মানে প্লেয়াররা দুদিকেই পজিশন বানাচ্ছে। আর প্লেয়াররা কি কোথায় কি করে সেটা তো আমি আপনাদের দেখালাম, বোঝা গেল। কনক বাবু বলুন, এবার আপনি হ্যাঁ যখন বলছেন স্যার কবির বলছি। বলুন।
আপনি হ্যাঁ, বলছেন কেমন লাগছে বলুন, এবার বলুন আপনার কেমন লাগছে অপশন ম্যাথামেটিক্স? শুরুতে কি বলেছিলেন আর এখন কি বক্তব্য বলুন? আপনিই তো আমাকে বলেছিলেন। স্যার এ তো পুরো জাদু, মানে জাদুর ম্যাজিকের সাউন্ড আসছে মতো তো? কাজ করছে। হ্যাঁ, বললাম যে আমরা হ্যালো, হ্যালো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি বলুন। হ্যালো? হ্যাঁ, সাউন্ড পাচ্ছেন না? কেউ একটু জানাবেন আমার সাউন্ড আসছে কিনা? হ্যালো? সাউন্ড আসছে? কেউ একজন জানাবেন সাউন্ড হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হচ্ছে? স্যার, সাউন্ড এসছে। হ্যাঁ, বলুন। তো মোটামুটি আপনার কাছ থেকে যে আমি মোটামুটি ফোন করার পর থেকে যা মোটামুটি যাই করলাম, হ্যাঁ, তো এখনো পর্যন্ত মোটামুটি দেখলাম আমি একটাই জিনিস সবসময় ফলো করছি, আপনার যে লেভেল এবং ম্যাথমেটিক্স এর যে লেভেল গুলো মানে এক্সাক্ট যে লেভেল গুলো বেরোয়, হ্যাঁ। তো সেইগুলো দেখেছি যে আমি নিজেকে প্রশ্ন করি, আমি বলি এটা তো অন্য জায়গায়ও তো বেরোতে পারতো, এক্সাক্ট ওই জায়গায় কেন? নিশ্চয়ই এর লজিক আছে। মানে নিজেকে এই করতাম, তো একজন দেখলাম যে আপনার যে এই যে সিস্টেম মানে এতটা ইজি, মানে বললাম তো খুব মানে ক্লাস মানে 5 6 7 এর ছেলেরাও মোটামুটি যদি করে একটু যদি স্টাডি করে ও ধরে নিতে পারবে। তো মানে এটাই এত এটা আমার জাদু না, এটা ম্যাথমেটিক্স এর জাদু। হ্যাঁ সেই যাই হোক, আপনি জিনিসটাকে তো করেছেন। আমি আপনি আমি হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ আমি হ্যাঁ একটা প্রসেসের মাধ্যম যে আমি আপনাদের কাছে ওই রিলে রেস চলে না, ওই রকম রিলে রেসের মতো আমি ব্যাটনটা আপনাদের হাতে তুলে দিয়েছি। এবার আর স্যার আর স্যার হ্যাঁ। এই যে 9টা 15 হলে এই যে দুমদাম করে মার্কেটে ঢুকে যাওয়া, দিয়ে 9টা 45 মধ্যে যে লস খেয়ে বেরিয়ে আসা, মোটামুটি এইটা আমি খুব খুব মানে একেবারে আপনার কাছে ক্লাস করার পর থেকে এখন মানে সত্যি এখন ভাবি যে ট্রেড তো সারাদিন পড়ে আছে, ট্রেড আমার লেভেলে আসবে, আমার স্ট্র্যাটেজিতে আসবে, ওপিসি লেভেল, কমন ফ্যাক্টর, অনেকগুলো লেভেল আছে, আসবে তবে নেব, নেই তো নেব না। আগে কি এই গ্রিন ক্যান্ডেল মেরেছে এই ঢুকে যাই দিয়ে মোটামুটি লস খেয়ে বেরিয়ে চলে এলো। এই মানে এটাই তো ম্যাথমেটিক্স এর গুণ। ট্রেডিং মানে দেখুন এটা কিন্তু কেউ খুব ভালো কথা বলেছে। হ্যাঁ, মানে এটাই এটা গুণ যে এটা আমার বাস্তব জীবনে ঘটেছে, তো এইগুলো আমার সে মানে এখন প্রিভিয়াস কথাগুলো ভাবি যে আমি কি ভুল পথে চলছিলাম, মানে স্যারকে যদি না পেতাম মনে হয় আরো মনে হয় মোটামুটি মানে আমি তো আর মার্কেটে থাকতাম না, মানে সারা জীবন আমার মানে থেকে যেত যে আমি আর মার্কেট আর করতে পারলাম না, আমার মার্কেট বা সিস্টেমটা এসব খুব বাজে জুয়া বা এটা সাট্টা। হ্যাঁ, এই- এটা লোক যারা জানে না, হ্যাঁ হ্যাঁ যারা ল্যাগার কিন্তু সমস্ত না কিছু নিয়ে চলে, এইটাই হচ্ছে ডিফারেন্স। যে ইন্ডিকেটর আর ম্যাথমেটিক্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানেই। আজকে আপনারা শুধু অপশন বলে না, আপনারা স্টকে গিয়ে দেখবেন কি বিউটিফুল কাজ করছে স্যার স্টকে। আজকে স্টকে করেছিলাম 950 টাকা প্রফিট পেয়েছি। এই আপনার কথা অনুযায়ী মোটামুটি 5% ওখান থেকে যা ক্যালকুলেশন করে ব্যাস, 5% এসেছে, আবার কি ফাইভ আপনার পার্সেন্টে ফাইভ আপনার কাছে পার্সেন্টে আমি করে দিয়েছিলাম, 5% নিয়ে বেরিয়ে গেছি, এক্সাক্ট রাইট, 5% গেছে। আপনার কাছে ডেলি আপনার স্ক্যানারে আপনার কাছে হ্যাঁ স্টক সিনারি আসবে, এসছিল। স্টক আসবে, দেখে করুন। মানে দুর্দান্ত, স্টকের ক্ষেত্রেও দুর্দান্ত। এখন স্যার আমি একটা কথা বলছি, এখন বিভিন্ন দিক দিয়ে মোটামুটি ট্রেডিং করা যাবে, মানে আপনি যে যতগুলো যে আপনারা খেয়াল করে দেখবেন শুধু নট অনলি যে স্টক বা অপশন, আপনারা ভালো করে দেখবেন যে সাউথ পোল নর্থ পোল থেকে ফিউচারে হ্যাঁ 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 এত দুর্দান্ত ট্রেডিং হয়। যারা ফিউচারে ট্রেড করতে চায়, ফিউচারের ক্ষেত্রে সাউথ পোল নর্থ পোল থেকে ফিউচারে দুর্দান্ত ট্রেডিং হয়। এক সেকেন্ড, যদি কেউ কমোডিটিতে ইউজ করতে চায়, আমাদের যে এনলার্জ ক্যান্ডেল, পারপেন্ডিকুলার, এগুলো স্যার কমোডিটিতে দেখবেন। আজকে করেছিলাম, আজকে কমোডিটিতে করেছিলাম 307, মানে ফার্স্ট তো মানে হ্যাঁ, 397 টাকা প্রফিট নিয়ে বেরিয়ে গেছি, তো মানে ওই সব একটা এমলাজ ক্যান্ডেল হয়েছিল। হ্যাঁ, ওখানে আমি তো বলছি এইগুলোকে ট্রাই করবেন, দেখবেন যে শুধু এটা না, এটা অঙ্ককে যদি বিশ্বাস হয় তাহলে এটাকে আমি তো সেই জন্যই প্রথমেই বলছিলাম যে একটা কথা, যে আপনাকে এই জিনিসটা যে শিখেছেন এটাকে একটা বিশ্বাস আনতে হবে যে আমি পারবো এক। আর দ্বিতীয়টা ওয়ার্ক করে কিনা, এই যে আমার সাথে 1 মাস যে আমি বলেছিলাম যে প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসটা হচ্ছে নিজের বিশ্বাসটা বাড়ানো। যে হ্যাঁ, এই কনসেপ্টটা এরকম কাজ করে। এইরকম এতটাই পাওয়ারফুল কনসেপ্ট। তার মানে এবার আমি যদি আরো এর পেছনে টাইম দিই,
তাহলে কিন্তু আরো দুর্দান্ত ট্রেডিং বেরোতে পারে। দেখুন ট্রেডিং সারাদিনে যে আমি ৫-৭টা ট্রেডিং করলাম, ৮-১০টা ট্রেডিং করলাম, এটাকে আমি ট্রেডিং বলি না। আমি ট্রেডিং বলি আমি ঠিক জায়গায় আমি একটা এন্ট্রি নিলাম, প্রফিট বুক করলাম, ব্যাস চাপা বন্ধ করে দিন। আবার কালকে দেখা যাবে। ওই হ্যাবিট ফালতু ডিসিপ্লিন না রেখে এগোনোটা কিন্তু খুব খারাপ। এই যে একটা প্রফিট হলো, আবার এই একটা এখানে পেলাম, একটা জোর করে ঢুকে গেলাম। এরকম না। সব দিক থেকে আপনার সাথে সিগনালে আসছে এন্ট্রি নিন। সব দিক থেকে আসছে না, আধা-আধি জায়গায় আছে। এ বলছে এদিকে একটা পারপেন্ডিকুলার হয়েছে, কিন্তু আমার সামনে লেভেল আছে, আমি যে ঢুকে যাবো, কোনো দরকার নেই। ওই ৫ পয়েন্ট ৭ পয়েন্টের জন্য আমরা ট্রেডিং এ আসিনি। আমরা যে ট্রেডিং আপনাকে শিখিয়েছি সেটা আমাদের টার্গেট ২৬% নাহলে ১৩.৫%, মিনিমাম আমার ১৩.৫% টার্গেট আমার জন্য থাকে। তারপর ২৬% আছে। আমার ফার্স্ট টার্গেট ২৬.১১%। আমি সেটাকে আপনারা যেহেতু নতুন শুরু করছেন, সেইজন্য আমি এটাকে একটু ছোট করে বলেছি, আপনারা বুক করা শুরু করতে পারেন এখান থেকে। যাই হোক, ভালো লাগলো আপনাদের যাই হোক, এই যে মোটামুটি স্যার সমস্যার। এখন ট্রেডিং এর বিভিন্ন রাস্তা বেরিয়ে গেছে, মানে রাস্তা মানে কি বিভিন্ন স্ট্র্যাটেজি আপনি যে এতগুলো দিয়েছেন, যে কোনো একটাকে যেদিক মানে ফলো করা মানে ইনকাম হবেই, ডেফিনেট হবে। মনে মানে সাহস আপনার যত মনে সাহস আসছে তো যে একেবারে একেবারে মানে মানে আমি আগেও পারবো। আপনারা অনেক জায়গায় অনেক কিছু শিখেছেন। তার সাথে ম্যাথমেটিক্স এর ডিফারেন্স আছে এলটিপি কিনা, ক্যালকুলেটর স্যার, ডিফারেন্স আছে কিনা এলটিপি ক্যালকুলেটর শিখেছিলাম। সেগুলো চেক করে নেবেন প্রত্যেকে। এবং পাওয়ারটাও দেখবেন এর কি পাওয়ার। আচ্ছা, আর স্যার কারোর? আপনি হ্যাঁ, বলুন। স্যার আপনি বলেছিলেন ওই থিওরিটিক্যাল ইয়েগুলো ক্যালকুলেশন গুলো আপনি দেবেন একেবারে শেষ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, ক্লাসে আপনাদের যাদের যেটা বাকি আছে, আরো ক্লাস থাকবে, তখন আপনি বলবেন, দেখিয়ে দেবো। কোনো ব্যাপার না। একবারে তখন ঢুকিয়ে দিলে মাথায় থাকতো না। এখন ধীরে ধীরে। স্যার ঠিক আপনি আছে। স্যার, বলেছিলেন ফর্মুলাটা দিয়ে দেওয়ার। কবির বলছি। হ্যাঁ, আর কে কি বলবেন বলুন, আদারওয়াইজ না এবার না তাহলে স্যার, সমাপ্ত একটা করি। ছোট্ট কথা আমি বলে দিই। আমাকে যেই লোকটা ফোন করেছিল, আপনাকে বলেছিলাম না প্রিভিয়াসে, হ্যাঁ, 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 সেই লোক সেই লোকটা আমাকে আজকে হোয়াটসঅ্যাপে ফোন করেছে। হ্যাঁ। ও বলছে যে বলে ভাই আমাকে ওপিসি লেভেলটা আর এটা মেসেজ করেছে, মেসেজ মানে ইয়ে করেছে আর কি, মানে ভিডিও কল। আমি বলছি কেন, আপনি তো বলছিলেন আমাদের এ অপশন ম্যাথমেটিক কাজ করে না, আপনি কেন ওপিসি লেভেল আমাকে চাইছেন? হ্যাঁ, বলছে না একটু দেওয়া যাবে। আমি বলি না না দেওয়া যাবে না, আমার কাছে ক্যালকুলেটর নেই। তাহলে চিন্তা করুন, মানে যারাই আমাকে ফার্স্ট, আমি আপনার কাছে ২ দিন ক্লাস, আমার মন ভেঙে দিয়েছিল। আমি বলি আরে যা হয় হবে, আমি ওখান এরকম, থেকে শিখবো। আমি তো বলি যে মন্দিরে না সবাই যায় পুজো করতে, না কিছু লোক জুতো চুরি করতেও যায়। তো সেরকম লোক সবসময় থাকে। বলেছিল এই ক্যালকুলেটর নাকি ফালতু, এই ক্যালকুলেটর থেকে নাকি ফিবোনাচি থেকে আমি সমস্ত লেভেল দিই। তো দেখা যাক কোথা থেকে ফিবোনাচি থেকে আমার এই লেভেল বের করে দেখাক এভরিডে। তো এতটা ইজি নয়, এর পেছনে অনেক বড় ম্যাথ রয়েছে। স্যার আমি তো মোটামুটি শিকার পর আমার বন্ধু বান্ধবরা সবাই দেখেছে। তো হলদিয়ায় মোটামুটি আমাকে বলছে স্যারকে, কেমন না স্যার তো অনলাইনে ক্লাস করে, স্যার হলদিয়ায় কোনো ক্লাস করে না। আমি বলি স্যার এমনিতেই ওখানে ক্লাসে মানে করতে পারে না, আবার হলদিয়ায় আসবে না, অনলাইনে ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তাদেরকে আমি ওই গুলো দিয়েছি, মানে ওই যে আপনার যে ডেমো ক্লাস যে হয় তার লিঙ্ক গুলো পাঠাই, তারা যোগও করেছে, ভালোও লেগেছে। তো তারা মোটামুটি আপনার সঙ্গে প্রাইভেটে কথা বললে, ফোন করলে কোনো অসুবিধা আছে? না, না, যে কোনো টাইম কথা বলতে পারবে। আচ্ছা, কেননা আমাকে জিজ্ঞেস করছিল। আপনার আপনার রেফারেন্সে কথা বলতে বলবেন। আপনার রেফারেন্সে আমাদের রিসেন্টলি আপনাদের জন্য একটা ভালো খবর আছে। রিসেন্টলি আমাদের আসবে একটা রেফারেল স্কিম আসবে। এটা আসছে। তো তখন আমরা মানে আপনাদের বেনিফিট আপনারা পাবেন। আসছে, এখনো আসেনি, ওটা আসছে রিসেন্টলি। তো যাই হোক, তার মানে আজকের মতো শেষ করি। আবার কালকে লাইভ ক্লাস থাকবে আমাদের, সবাই চলে আসবেন। স্যার একটা কথা, বলুন। স্যার বলছিলাম অপশন বাইং তো শিখলাম, হুম। তো ওই ম্যাথমেটিক্স এর উপর হেজিং কিছু হয় না? হেজিং, হেজিং এর উপর কাজ চলছে আমার এখনো। আগে বাইং এই ভালো করে তৈরি হন, ঠিক আসবে। আপনাদের গ্রুপে যখন থাকবেন, যখনই নতুন ক্লাস হবে আমি দেব।
আপনাদের এবার গ্রুপে অ্যাড করিয়ে দেব, তখন আমরা এই মেসেজ করে দেবো আপনাদের গ্রুপে